হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো হচ্ছে যারা ই-পাসপোর্ট জমা দেওয়ার পর অনেক দিন যাবত এনরোলমেন্ট ইন প্রসেস এর মধ্যে পড়ে আছেন। আপনাদের করণীয় কি বা কি কারণে আপনার এটা এখানে পড়ে আছে, আপনারা সেখান থেকে উদ্ধার হতে হলে কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাসপোর্টের স্ট্যাটাস অলরেডি চেক করে এখানে রেখেছি, সেটা শো করতেছে। এখানে দেখাচ্ছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস। তো এই স্ট্যাটাসটার মানে কি, প্রথমে আমরা জানবো যে এই স্ট্যাটাসটার মানে কি। এটা হচ্ছে আপনার ই পাসপোর্ট জমা দেওয়ার একদম প্রাথমিক ধাপ বলা যেতে পারে। আপনি যখন অনলাইনে আবেদন করার পর আপনার আবেদনখানা আপনার লোকাল পাসপোর্ট অফিসে গিয়ে জমা দেন এবং ছবি, ফিঙ্গার এই সব কিছু তুলে বাসায় চলে আসেন, তারপরেই মূলত এই স্ট্যাটাসটা শো করতে থাকে। মানে আপনার এটা একদম প্রাথমিক ধাপ। তো এই স্ট্যাটাসটা কতদিন পর্যন্ত নরমালি শো করতে পারে? আপনারা যদি নরমাল ফাইল জমা দেন, মানে নরমাল ব্যাংক চালান জমা দেন, তাহলে হচ্ছে আপনার এটা সর্বোচ্চ 2 থেকে 3 দিন সময় পর্যন্ত এরকম দেখাতে পারে। আর যদি আপনি জরুরিভাবে জমা দেন, ধরেন এক্সপ্রেস ওয়েতে কোনো ব্যাংক চালান দিয়ে আপনি ফাইল জমা দিয়েছেন, তাহলে এটা আপনি যেদিন জমা দিবেন এর পরের দিন থেকেই এটা চেঞ্জ হয়ে এখানে অন্য আরেকটা স্ট্যাটাস শো করবে, সেটা হচ্ছে ইনরোল পেন্ডিং অ্যাপ্রুভাল। আর যদি আর ব্যতিক্রম হয়, তাহলে মনে করবেন যে আপনার এখানে কোনো প্রকার ঝামেলা আছে, আপনার পাসপোর্টে কোনো একটা সমস্যা হয়েছে। তো এখন সমস্যাগুলো কি কি হতে পারে প্রথমে আমি বলি। যদি আপনি নতুন পাসপোর্ট জমা দেন, তাহলে হচ্ছে যদি এটা দেখায় যে এটি অনেক দিন যাবত এরকম দেখায় যে নতুন পাসপোর্ট আপনি নতুনভাবে আবেদন করছেন, আপনার আগে কোনো পাসপোর্ট নাই, তাহলে এটা যদি দেখায় তাহলে মনে করবেন যে আপনার ফাইলটা হয়তো কোনো একটা কারণে মিস্টেক হয়েছে পাসপোর্ট অধিদপ্তরের, বা আপনি যেখানে জমা দিয়েছেন তারা এটাকে সাবমিট করে নাই, এই জন্য এটা চেঞ্জ হয় নাই। আপনি সরাসরি আপনার রিসিপ্টটা নিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা এটা পুনরায় সাবমিট করে এটা স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবে। এটা হচ্ছে যারা নতুন তাদের ক্ষেত্রে। তারপর হচ্ছে যারা পুরাতন পাসপোর্ট, মানে আগের আপনার এমআরপি পাসপোর্ট ছিল, আপনি এখন রিইস্যু করছেন ই পাসপোর্ট করতে, তাদের ক্ষেত্রে যদি এরকম দেখায় তাহলে বিরাট সমস্যা আছে। বিরাট সমস্যা বলতে কি, যে আপনার এনআইডি কার্ড এবং আপনার হচ্ছে পাসপোর্ট যেটা আপনি জমা করছেন রিইস্যু করার জন্য, এই দুইটা জিনিসে যদি কোনো প্রকার গরমিল থাকে কোনো তথ্যে, তাহলে এটা আপনাকে শো করবে যে এনরোলমেন্ট ইন প্রসেস। এটা অনেক দিন যাবত অনেকেরই অনেক দিন যাবত শো করতে থাকে। যেমন আমি যেটা চেক করছি এটাতে অনেক বড় একটা ঝামেলা আছে তার নিজের নামে, এই জন্য এটা অনেক দিন যাবত এটা শো করতেছে স্ট্যাটাসটা, মানে হচ্ছে এটা তারটা আটকাই দিয়েছে, ফাইলটা সাবমিট হচ্ছে না, বা পাসপোর্ট কর্তৃপক্ষ এটা সাবমিট করছে না, যেহেতু তথ্যে মিল নাই এই জন্য সাবমিট করছে না। তো এটা আপনি আরো শিওর হওয়ার জন্য আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার নির্ধারিত সময়ের ভিতরে যদি এটা চেঞ্জ না হয়, আমি যে সময় বললাম, যদি আপনি নর্মালি জমা দেন তাহলে 2 থেকে 3 দিন, আর যদি আপনি জরুরিভাবে জমা দেন তাহলে সর্বোচ্চ একদিন, একদিন পরে এটা চেঞ্জ হবে। যদি এর ভিতরে চেঞ্জ না হয় তাহলে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন, আপনার রিসিপ্টটাকে জমা দিলে পরে তারা বলবে হচ্ছে আপনার একটা ম্যানুয়াল রিভিউতে আছে, মানে হচ্ছে ম্যানুয়ালি তারা আপনাকে ভেরিফাই করতে যাবে যে আপনার যে এনআইডি তথ্য এবং আপনার আগের যে পাসপোর্ট সেটা ঠিক আছে কিনা। যদি তারা ঠিক পায় তাহলে তারা এটা পরবর্তী ধাপে যাবে, আর যদি তারা ঠিক না পায় তাহলে তারা আপনাকে বলবে যে আপনার এনআইডি ঠিক করে নিয়ে আসেন, অথবা অন্য কোনো যদি ওয়ে থাকে তাহলে সেই ওয়েতে কাজ করার জন্য বলবে। তো এই কারণে মূলত এই স্ট্যাটাসটা শো করতে থাকে যদি কোনো প্রকার তথ্যে গরমিল থাকে, যদি আপনি পুরাতন পাসপোর্ট জমা দেন রিইস্যুর জন্য। এটা হচ্ছে রিইস্যুর ক্ষেত্রে। আর নতুনের ক্ষেত্রে আপনার এমনিতে কোনো ঝামেলা নাই, জাস্ট যদি পাসপোর্ট অধিদপ্তর কোনো মিস্টেক করে আপনার ফাইলটা সাবমিট করতে বা কোনো কারণে এটা নিচে পড়ে যায়, তাহলে শুধুমাত্র এরকম শো করে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনি গেলে পরে তারা এটা স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবে, মানে ফাইলটা সাবমিট করে দেবে। আর যারা পুরাতন পাসপোর্ট তারা যদি এরকম ভাবে অনেক দিন যাবত দেখতে থাকেন, তাহলে মনে করবেন যে আপনারটা অনেক বড় ধরনের কোনো ঝামেলা আছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। তো আপনারা সেই ঝামেলাটা ফাইন্ড আউট করার জন্য আপনি আপনার যদি এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্টটা আপনি নিজেই চেক করেন যে দুইটা জিনিসের মধ্যে তথ্যগুলো মিল আছে কিনা, তাহলে আপনি নিজেই ধরতে পারবেন যে আসলে কোন কারণে আপনারটা আটকাইছে। তাহলে তারপর আপনি এটার এগেনস্টে আপনি যা যা করার সেটা আপনি করতে পারবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই তথ্যগুলো পেয়ে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।